গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 11টা 15 হবে হয়তো। মোটামুটি ঘর থেকে বেরিয়েছিলাম 12তে। তো এখন যাচ্ছি হসপিটালে। পরমের আজকে তো চেক আপের ডেট আছে। বড়মশাই তো চলে গেছে পরমকে নিয়ে আগে, মানে আজকের ওর একটা মানে সেদিন যে ব্লাডটা দেওয়া হলো আর কি, সেই রিপোর্টটা আনা হয়নি। ওরা আগে যাবে রিপোর্ট আনতে, তারপর নিয়ে আর যাওয়া হবে। সেই জন্য ওরা আগে গেছে আর আমি লাস্টে যাচ্ছি ঘরে তালা দিয়ে হাঁটতে হাঁটতে। আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, তবুও কী করবো, যেতে হবে, কিছু তো করার নেই না। ট্রেন থেকে নামলাম সবে, এখন শিয়ালদা স্টেশনে। আজকের অবশ্য একটু বেলা করে বেরিয়েছি, এমনি সময় বাড়ি থেকে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাই। আজ তো অনেক লেট। হসপিটাল চত্বরে তো ঢুকেই গেলাম, দেখা যাক কতটা কি ভিড় হয়েছে। আমরা অবশ্য আজকের ইচ্ছে করেই বাড়ি থেকে লেটেই বেরিয়েছি। অবশ্য আমাদের বাড়ি থেকে হসপিটাল এমন বেশি দূর নয়, মানে মেডিকেল হসপিটাল, যে হসপিটাল পরমকে দেখাই আর কি। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগে। ভেবেছিলাম আজকে লেটে যাচ্ছি, ভিড়টা কম হবে। দেখো ভিতরে কত লোক, প্রচুর ভিড় হয়েছে। আর এদিকে লাইনটাও কত পড়েছে দেখো। বাইরে যেটা দেখলে ওটা ওয়েটিং রুম, ওখানে সবাই রিপোর্ট করে ওয়েট করছে, ডাক্তার ডাকলে তবে যাবে। আর এটা হচ্ছে রিপোর্ট করানোর লাইন, ব্লাড নেওয়ার আগে টিকিট এন্ট্রি করতে হবে, সেই লাইন আর কি। আরও একটা জিনিস দেখো, এখানে ছুটির লিস্ট দিয়ে দিয়েছে। আমি তো এই জিনিসটা নিয়েই ভয় পাচ্ছিলাম যে কোন দিন আউটডোর বন্ধ পড়বে আর সেই দিন হয়তো আমাদের ডাক্তার দেখানোর ডেটও পড়বে। যাই হোক, লিস্টটা দেখে নিয়েছি, আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা বসে আছি একটা রিপোর্ট নেওয়ার জন্য। তো যেহেতু লাঞ্চ টাইম দুপুরবেলা, তো সেই কারণের জন্য একটু বসে থাকতে হচ্ছে। আর প্রচণ্ড গরম। বরমশাই এই যে এখানে দাঁড়িয়ে আছে। গরমটা বেশ ভালোই পড়েছে, মানে কীরকম বলো তো, গুমোট গরম টাইপের। ওই গুমোটেই কষ্ট হচ্ছে আর কি। বাড়ি থেকে সবাই সকালবেলা রান্না বান্না করে খেয়ে দিয়েই এসছি, তবুও মানে গরমেই যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে এখন থেকে। 1 গামলা ফল কেটে নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো, সবাই মিলে ফল খাওয়া হচ্ছে। এখানে তো ভাত খেতে ইচ্ছে করে না, ভাত বলো রুটি বলো, তো ওই শুধু ফল নিয়ে আসি, চামচে করে খেয়ে নেওয়া হয়। সব রকমের ফল একসঙ্গে কেটে নিয়ে এসেছি। এখনও অবশ্য ডাক্তার পরমের নাম ডাকেনি, ডাকলে তারপরে যাওয়া, ততক্ষণ তো বসে থাকতে হবে এখানে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ি ফেরার পথে এখানে বেদানা কমে বিক্রি হচ্ছিল, মানে 60 টাকা করে কেজি বলছিল। আরও বললো 2 কিলো নিলে 100 টাকায় দিয়ে দেবো, তাই জন্য বরমশাই নিল। তো বাইরে থেকে কেটে রেখেছে যে বেদানাগুলো, সেগুলো তো দেখছি পুরো সব দানাই লাল, তাই জন্য নিয়েও নিল 2 কেজি একেবারে। পরমের রিপোর্টটা তো এ মাসে দেখছি ভালো এসছে, একদম নর্মাল রেঞ্জে চলে এসছে। তবে কি এই প্রবলেমটা এরকম হঠাৎ মাত্র নর্মালে চলে আসবে, আবার হয়তো কমে যাবে, এরকম সমস্যা হয় আর কি। আমি ওইটাই জিজ্ঞেস করেছিলাম যে ভয়ের আর কিছু আছে কিনা, তো ওনারা তো ওটাই বললো যে কমেও যেতে পারে। তবে কি ওষুধ কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে, তবে সব ওষুধ নয়, যেটা প্লেটলেট বাড়াতো সেই ওষুধটাই শুধু বন্ধ করে দিয়েছে। ওষুধ যেহেতু বন্ধ করে দিয়েছে, 1 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। আর যদি না হয় তাহলে আবার 1 মাস পরে চেক আপের ডেট আছে, তখন নিয়ে যেতে হবে। কি জানি কি হবে, এটাও একটা ভয়ের বিষয়। আর এখন সব এসে চাউমিন খেতে বসেছি, সবার খুব খিদে পেয়ে গেছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে বসে আছি। ট্রেন সেই 5টা 20-তে, মানে সোনারপুর লোকাল। আর অন্য লোকালে যাব না, প্রচুর ভিড় হবে, কারণ যেহেতু বিকাল অফিস টাইম, মানে ছুটি হয়ে যাচ্ছে আর কি, অফিস ছুটির টাইম, সেহেতু প্রচুর ভিড়। আর সোনারপুর লোকাল না গেলে যাওয়া যাবে না পরমকে নিয়ে। তাই আমি এখানে বসে পড়েছি, সবাই বসে আছে আর আমিও বসে গেলাম। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো পা ব্যথা করছে, বসে গেছি। আর পরমটা পেছন থেকে চুল ধরে ধরে টানা আরম্ভ করেছে। বাড়িতে এসে আবারও স্নান করলাম, স্নান না করে আর থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরমে ঘাম দিয়েছিল, যেন অসহ্য লাগছিল। বরমশাইও স্নান করেছে, অবশ্য সবাই স্নান করেছে। যাওয়ার সময় স্নান করে গেছি, আবার এসেও একবার স্নান, আজকে 2বার স্নান হয়ে গেছে। আজকের পুরো ভিডিওটা ভয়েস ওভারের উপর করলাম, একটা ভিডিওতেও সাউন্ড দিলাম না, কারণ কথা বলতে ইচ্ছেই করছিল না, এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল। সবাই খুব ক্লান্ত, রান্নাবান্না করেছিলাম এসে, তবুও কষ্ট মষ্ট করে, তো সবাই খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে, আমি বাদ দিয়ে আর কি। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।